পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর আসলে পশ্চিমবঙ্গ হচ্ছেটা কি? মুসলমানদের গরু জবাইয়ের নিষেধাজ্ঞা, তারপরে আজকে ঘোষণা হলো যে পুরোহিত ইমাম মুয়াজ্জিনদের বেতন বন্ধ। আসলে হচ্ছেটা কি? এই নির্বাচনের মাধ্যমে মানুষ যেহেতু উপকার হবে, সেখানে অপকার বেশি হচ্ছে। সে বিষয়ে কথা বলবো। তার আগে বলেন, যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি, দ্রুত ফলো দেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন, গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়ে সেখানে বিজয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। প্রায় সেখানে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে শুভেন্দু অধিকারী। তিনি শপথ নেওয়ার পর থেকে একের পর এক অবস্থা তৈরি হচ্ছে। খারাপ বলা যায়, খুব ভালো না, পশ্চিমবঙ্গের মানুষের জন্য খুব ভালো না। আপনারা জানেন, সেখানকার যারা মুসলমানরা আছে তাদের দোকানপাটে হামলা হয়েছে, তাদের প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তাদের বাড়িঘর হামলা হয়েছে। তারপরে এখন দেখেন মুসলমানদের যেসব আছে, কুরবানি দেয়, সামনে কুরবানি, মুসলমানরা গরু জবাই করে, সেই গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা বলেছে 14 বছরের নিচে কোনো গরু জবাই করতে পারবে না। গরু জবাই করতে হলে মানে স্থানীয় যে প্রশাসন, তাদের থেকে অনুমতি নিতে হবে। বা কত বাহানা, এটা মূলত বাহানা। মুসলমানরা তারা মনে করে, বিজেপি মনে করে মুসলমানরা তাদেরকে ভোট দিতে নেই। এই কারণে মুসলমানদেরকে টার্গেট করে এইসব পরিকল্পনা নেওয়া হচ্ছে। আরেকটা বিষয় হলো যে দেখেন, এই যে আজকে যে একটা সিদ্ধান্ত আসলো, পুরোহিত মুয়াজ্জিন এবং ইমামদের বেতন আগামী জুন মাস থেকে দেওয়া পেলা, এই সিদ্ধান্ত হয়েছে। কেন ভাই? তারা বেতন কয় টাকা পায়? মাত্র 2,500 টাকা প্রতি মাসে বেতন পাইতো। 2012 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতা আসে, তখন তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে তিনি এই প্রকল্পটা চালু করেছিলেন, ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতদের বেতন দেওয়ার। এটা মূলত হলো একটা সম্মানই দেওয়া আর কি, তাদেরকে এটা দেওয়া শুরু করেছিলেন। আপনি ক্ষমতায় এসেই এটা বন্ধ করে দিচ্ছেন আগামী জুন থেকে। মে চলে, এই মাসটা চলবে, আগামী জুন থেকে এটা বন্ধ হয়ে যাবে। মানে পশ্চিমবঙ্গ হচ্ছেটাকে এটা বোঝাই কঠিন। এই যে দেখেন, গরু জবাই করবে না, গরু পালন করতো কয়জন মুসলমান? সবচেয়ে বেশি মুসলমান হিন্দু, মানে যারা গরিব, যাদের নিম্ন আয়ের মানুষ ছিল, তারা বেশি গরু পালন করতো। তাদের তো হিন্দুদের ভিতরে অধিকাংশ গরু জবাই পালন করতো তারা। এখন তাদেরও তো ক্ষতি হবে, মুসলমানদের চেয়ে তাদের বেশি ক্ষতি হবে। মুসলমানরা গরু না দিয়ে তারা এখন উট দিবে, তারা আপনার চাইলে এখন ছাগল দিবে, বেড়া দিবে, অনেক মহিষ, অনেক কিছু দিবে তারা। তাদের ব্যবস্থা আছে দেওয়ার মতন। কিন্তু আপনার ক্ষতিটা করলাম হিন্দুদেরই বেশি ক্ষতি হলো, হিন্দুদেরই এই ক্ষমতাটা হলো। পুরোহিত তার কয়টা বেতন পাইতো? মুসলিম ইমানরা কত টাকা বেতন পাইতো? তাদের এই দ্বারা একটা সরকার নিয়েছে বলে প্রকল্প আপনাকে সেবার বাদ দিতে হবে, এটা কেমন? আসলে পশ্চিমবঙ্গের যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা খুব ভয়াবহতার দিকে যাচ্ছে। দেখা যাক ভবিষ্যতে এই শুভেন্দু অধিকারী তিনি আর কি প্রকল্প নেন, বাদ দেন।